নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো টক্সিক নীলাদ্রি চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম। তো বন্ধুরা, আজকে বানাতে চলেছি শীতলের আওটা, যেটা নাকি আপনাদের অনেকেরই পছন্দ। তো যারা নাকি রাজবংশী বা যারা এটা খেতে ভালোবাসেন শীতল, তারা হয়তো শীতলের আওটা খেতেও অনেক ভালোবাসেন। তো আপনাদের জন্যই এই ভিডিওটা। তো এখানে নিয়ে নিয়েছি আমি রসুন, দুটো রসুন ছিল, তো দুটো রসুন, আর এখানে কিছু লঙ্কা নিয়েছি, লঙ্কাটা পরিমাণ মতো। আর এখানে নিয়ে নিয়েছি ভাতের মাড় বা ভাতের ফ্যান, আপনারা কারা কি বলেন জানি না। তো আর এখানে আছে শীতল, যেটাকে মা ভিজিয়ে রেখেছে জলে। আর পাশে লঙ্কা রসুন রেডি করা, কিছু মানে অনেক কিছু যে লাগে সেটাও না, অল্প কিছু জিনিস দিয়ে এটা হয়ে যায়। আর যেটা লাগে সেটা হলো সজনে পাতা। তো সজনে পাতা ছাড়া ছ্যাঁকা বা প্যালকা যেটাই রান্না করুন না কেন, সেটা অসম্ভব। তো যারা এদেশি বা রাজবংশী তারা জানেন সজনে পাতা কতটা উপকারী, সজনে পাতা দিয়ে কী কী রেসিপি হয়। তো এই রেসিপিটা বানানোর সময় সজনে পাতাটা মাস্ট দরকার। আর এই দেখুন আমাদের সজনে পাতা কেমন করে বাছতে হয়, তার জন্য একটা সোজা প্রসেস, যেটা আমার যা দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে। তো খুব তাড়াতাড়ি সজনে পাতা বাছার একটা নতুন প্রসেস শিখে নিন। তো সজনে পাতাটা সব সময় পাওয়া যায়, তো আমাদেরও এটা নিয়ে আসা হয়েছে পাশের বাড়ি থেকে। এটা কিনতে হয় না, এটা এমনিই পাওয়া যায় আশেপাশের গাছ থেকে। তো এখন আমরা এগুলো বেছে ধুয়ে নিব। তো শাশুড়ি মা এটাকে বেছে ধুয়ে নিচ্ছে। এরপর কড়াই বসিয়ে দেওয়া হলো গরমের জন্য, আর এটা তেল ছাড়াই হবে, যার জন্য পাশে রাখা হয়েছে সোডা। তো এটা আওটা বানানোর সময় তেলের কোনো প্রয়োজন হয় না, যার জন্য শাশুড়ি মা এই কড়াই গরম হওয়ার সঙ্গে সঙ্গেই দিয়ে দিল রসুন আর কাঁচা লঙ্কাটা। তো এটাকে ভালো করে আপনারা ভেজে নেবেন খালি কড়াইয়ে। এরপরে শীতলগুলোকে ভেঙে ভেঙে দিচ্ছে। তো আপনারাও এইভাবেই শীতলগুলোকে ভেঙে ভেঙে দেবেন। যে শীতলটা নরম থাকে সেটাকে জলে ভেজানোর প্রয়োজন হয় না, কিন্তু যেটা শক্ত থাকে সেটাকে জলে ভিজাতেই হবে। তো এটা ভিজিয়ে রেখেছিল জন্যই এখন নরম হয়ে গেছে, যার জন্য এটাকে আরও ভেঙে দিচ্ছে শাশুড়িমা। তো এখন এটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। তো তারপরের স্টেপটা হলো তার মধ্যে দিয়ে দিতে হবে ধুয়ে রাখা সজনে পাতাগুলো। তো নেক্সট স্টেপ দেখানোর আগে একটু আমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমাদের অবস্থা, নাকে মুখে নাইটি চাপা দিয়ে, এই যে আমার যাও ওই পাশে আর আমিও এই পাশে নাক ধরে আছি, কারণ আমরা শীতলের গন্ধ সহ্য করতে পারি না, মানে তার জন্য আমরা এইভাবেই নাক চাপা দিয়ে রান্নাটা দেখছি। আর এইদিকে শাশুড়িমা এর মধ্যে দিয়ে দিল খাবার সোডা। তো আপনারাও এইভাবে খাবার সোডা দেওয়ার পরেই তার মধ্যে দিয়ে দেবেন লবণ এবং হলুদ, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে ভালো করে কষাতে থাকবেন। তো লবণটা একটু কমই দিতে হবে, কারণ পরে যদি কমও হয় সেটা দেখে দেওয়া যাবে। এখন ভালো করে নেড়ে চেড়ে তার মধ্যে দিয়ে দিতে হবে হলুদ। তো এখানে শাশুড়ি মা 1 চামচ কি 1.5 চামচের মতন হলুদটা দিয়ে দিল। এরপরে এটাকে ভালো করে নেড়ে চেড়ে কষাবে। আর যেহেতু এটা স্মেলটা শীতল দেওয়ার পরেই স্মেলটা এত বাজে হয়ে যায়, যার জন্য আমরা নাক ঢেকেছিলাম সবাই। যারা ভালোবাসে তাদের কাছে হয়তো গন্ধটা খুব প্রিয়, কিন্তু আমরা তো খাই না, যার জন্য স্মেলটাও আমাদের নাকে খুব অ্যাটাক করে বেশি। তো এটাকে এখন শাশুড়িমা ভালো করে নেড়ে চেড়ে শীতলগুলোকে ভেঙে ভেঙে দিচ্ছে। আপনারাও এইভাবেই ট্রাই করবেন রান্নাটা। তো জল যখন শুকনো শুকনো ভাব হবে, তো তখনই দিতে হবে ভাতের মাড়টা, যেটাকে ভাতের ফ্যানও অনেকে বলেন।
তো শাশুড়ি মা তার ছেলেদের জন্য রান্নাটা করছে, কারণ তার ছেলেরা খুব ভালোবাসে, মানে আমার দেওররা, আমার বর, আমার দেওরের ছেলে খুব পছন্দ করে খাবারটা খেতে, এই রান্নাটা মানে শীতলের আওতাটা। তো আপনারা এরপরে নেক্সট টাইমে যদি রান্না করেন এটা, তো রান্না করে বলবেন আমাকে কেমন লাগলো খেতে। তো যারা নাকি শীতল খেতে পারেন কিন্তু আওতা এখনও জানেন না কেমন করে রান্না করতে হবে, তারা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, তাহলেই তারা খুব সহজে এটা বানাতে পারবেন বাড়িতেই। তো ভালো করে ভাজাটা হয়ে গেছে, জলও শুকিয়ে গেছে এর মধ্যে থেকে। বিশেষত আগেকার দিনে রাজবংশীরা বা এখনও রাজবংশীরা এটা খেতে খুবই ভালোবাসে। তো আমাদের মতো শ্বশুরবাড়ির মতো যাদের টাইটেল মানে দেবনাথ বা রয় বা বর্মন, তারা এই খাবারটা খুবই পছন্দ করে। তো এখন ভাতের মারটা ঢেলে দেওয়া হলো। তো যাদের কাছে ভাতের মার বা ফ্যান যেটাই হোক, যেটাই বলেন না কেন আপনারা, তো এটা যাদের কাছে থাকবে না বা ভুলে গেছেন এটা রাখতে, তো তারা এটার পরিবর্তে জলও ব্যবহার করতে পারবেন। কারণ যেটা বললো শাশুড়ি মা, জল দিলে নাকি এতটা স্বাদ হয় না যেটা নাকি ভাতের ফ্যান বা মার দিলে হয়। তো প্রথমে এটা ডালের যেভাবে যেই রকম জল দিই আমরা, ওই রকম টাইপ মানে ওই রকম পরিমাণই দিতে হবে এই ভাতের মারটা, কিন্তু পরে শুকিয়ে যাবে এই জলটা। যত এটাকে ফোটাবেন তত জলটা শুকিয়ে যাবে। তো আমরা এটা ফোটানো পর্যন্ত অপেক্ষা করলাম। ভালো করে ফুটলে এটার মধ্যে ফেনা উঠবে, যেহেতু সোডাটা দেওয়া হয়েছে সব গলে যাবে। রান্নাটার সময় এতটাই গন্ধ বেরিয়েছিল যে আমরা সবাই নাক ঢেকেছিলাম। আর এই যে দেখুন ফেনাটা বেরিয়ে গেছে। এখন ভালো করে ফুটলে এটার মধ্যে ডাল ঘুটনি বা ডাল কাটা আপনারা যা বলেন সেটা দিয়ে ভালো করে ঘেটে নিতে হবে এটাকে। তো এইভাবে ডাল ঘুটনির সাহায্যে বা ডাল কাটার সাহায্যে ভালো করে এটাকে ঘেটে দেবেন। আর একটু মানে এটা শুকানোর অপেক্ষা করবেন, দেখবেন একটু গাঢ় টাইপের হয়ে যাবে। আর হয়ে গেলেই তখন গরম গরম সার্ভ করবেন। আমার শাশুড়ি মা তো ছেলেকে দিল প্রথমে এটা লবণ দেখতে, তো ছেলে খেয়ে দেখে কি বললো আপনাদেরকে জানাচ্ছি। তো সেই তার রিয়াকশানটা ছিল সেই হয়েছে সেই। তো আপনারাও এটা ট্রাই করে দেখে বলবেন যে কেমন হয়েছে, কমেন্টে অবশ্যই জানাবেন রান্নাটা কেমন লাগলো। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।